আমাদের দাবি হচ্ছে আমরা সেফ অ্যান্ড সিকিউরিটি কোম্পানির অধীনে সিকিউরিটি গার্ড হিসেবে আছি। ডাচ বাংলার ফার্স্ট ট্র্যাক এটিএমে কর্মরত আছি। আমাদের স্যালারিটা ছিল 12,400 টাকা, এখনও 12,400 টাকা আছে। ডাচ বাংলা 12,400 টাকা, 454 টাকা স্যালারি দিচ্ছে। আমরা গত 2 থেকে 3 মাস এরকম স্যালারি পাইছি, কয়েক মাস। এখন গত মাস, এর আগের মাসে, গত 2 মাস যাবৎ সেফ অ্যান্ড সিকিউরিটি কোম্পানি হুট করে আমাদের স্যালারিটা কমায় নিছে। 9,000 টাকা দিচ্ছে, কারো 8,000 টাকা দিচ্ছে। প্রশ্ন করতেছি, প্রশ্ন করলে উত্তর দিচ্ছে কি হয়েছে জানি না, ঢাকা হেড অফিস থেকে স্যালারি আসছে, বলতে পারি না, জানাবো। গেল 1 মাস, পরের মাসে আবার প্রশ্ন, স্যালারি কম দিছে। আবার প্রশ্ন করলাম কি ব্যাপার, স্যালারি কম আসছে কারণ কি? ডাচ বাংলা ব্যাংক কম দিছে। তো আমরা ডাচ বাংলা ব্যাংকের যে অন্যান্য কোম্পানি আছে, অন্যান্য গার্ডদের সাথে যোগাযোগ করলাম, ওনারা সমান স্যালারি পাইছে 12,400 টাকা। শুধুমাত্র সেফ অ্যান্ড সিকিউরিটি গার্ড আমাদের স্যালারিটা কম দিচ্ছে। তো আমাদের মানববন্ধনটা হচ্ছে সেফ অ্যান্ড সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। আমাদের যে গত 2 মাসের বকেয়াটা পাওনা আছে, আমরা সেটা অবিলম্বে ফিরে পাওয়ার জন্য আমি দাবি। আর হচ্ছে আমাদের এই ভর্তি ফিস 10,000 টাকা করে নিচে, এই 12,400 টাকা স্যালারি দিবে 8 ঘন্টায়, 12 ঘন্টায় 18,000 টাকা, এরকম বেশি টাকা লুক টাকায় চাকরিতে দিছে। দেওয়ার পরে এখন দেখা গেছে কি আমাদের 9,000 টাকা দিচ্ছে, 8,000 টাকা দিচ্ছে, সময় মতো দিচ্ছে না। সময় মতো দিচ্ছে না, 10 তারিখে দেওয়ার কথা তাও দিচ্ছে 15 তারিখ, কখনো 20 তারিখ। এই একটা সমস্যা। তা আমাদের দাবি হচ্ছে সময় মতো স্যালারিটা পাওয়া। আর কোম্পানি বলতেছে স্যালারি কমবে, বেতনটা কমে যাবে। বেতনটা একবার 8 ঘন্টায় বেড়ে গেছে, এখন আবার কমে গেলে আমাদের কষ্ট হবে। আমাদের বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি আমাদের স্যালারিটা যেন কমে না, সেদিকে দৃষ্টি আকর্ষণ করা। আর হচ্ছে আমাদের সময় মতো স্যালারিটা পাওয়া। ডাচ বাংলার কাছেও আমাদের অনুরোধ, ডাচ বাংলা ব্যাংকের কাছে আমাদের স্যালারিটা যেন কমানো না হয়। আর সেফ অ্যান্ড সিকিউরিটি গার্ড আমাদের যে বকেয়াটা আটকে রাখছে, সেটা আমরা অবিলম্বে ফিরে পেতে চাই। আর ওনাদের যে দুর্নীতি, বেশি টাকা ভর্তি ফিস, তারপর 1 মাস 2 মাস পর পরই স্যালারিটা কমিয়ে দেওয়া, জিজ্ঞাসা করলে কোনো কিছু বলে না, অফিসে আসলে অফিস তালামারা থাকে, ফোন দিলে ফোন রিসিভ করে না। আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, যার জন্য আমরা মানববন্ধন করছি। এটাই যে সময় মতো যেন স্যালারিটা পাই, আর স্যালারিটা যেন 8 ঘন্টায় 12,400 টাকা পাই। কোম্পানিটা আমাদের দিচ্ছে 8-9,000 টাকা, এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না, কারণ ঘর ভাড়া চলে যায় আমার 6,000 টাকা। তারপরে তো বাচ্চা কাচ্চা অসুখ আছে, খাওয়া দাওয়া কিছুই তো হয় না এই টাকা। আমরা আশ্বাস পেয়েছিলাম যে 12,400 টাকা 8 ঘন্টা স্যালারি, এই হিসাবে কিছুটা চলতে পারবো। বর্তমানে বাজার মূল্য বৃদ্ধির অবস্থার কারণে কোনো রকমে কিন্তু কিছু খাওয়া যায় না, সব কিছুতে হিমশিম খাওয়া হয়। তাই আমাদের দাবি ডাচ বাংলা এবং বাংলাদেশ ব্যাংক সবার দৃষ্টি আকর্ষণ করেই আমাদের আজকে এই মানববন্ধন। সেফ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে, কোনো ব্যাংকের বিরুদ্ধে না, এতটুকুই বলার জন্য আজকে আমাদের মানববন্ধন। অন্যান্য যে কোম্পানিগুলো আছে ওনাদের আমাদের সাথে যে বেতনটা নিয়ে যেরকম হয়েছে, ওনাদের সাথে যেন এরকম না হয়, ওনারাও যেন ঠিকঠাক মতো বেতনটা পায়। ওনাদের যে সুপারভাইজার আছে ওনারা যেন মেনটেনটা ঠিক রাখে, ওনাদের সিকিউরিটি গার্ডের জন্য খুব করে যে বেতনটা নিয়ে যে তারা ঠিকঠাক মতো বেতন পাইল নি, তারা ঠিকঠাক মতো চলেননি, তারা ডিউটি টাননি ঠিক মতো, যে বেতনটা তারা ঠিক মতো পাইছিনি, এরকম ফের কোনো মাথা ব্যথা নাই। আমি চাই যেন প্রত্যেকটা আমাদের লাগান যে প্রত্যেকটা কোম্পানিও যেন এরকম আয়, কোনো বেতন নিয়ে কোনো কিছু সমস্যা থাকে এরকম হইতো, যে আমরা বেতন নিয়ে সমস্যা আছে, আমরা বেতনটা ঠিকঠাক মতো পাই, আমরা যে ঠিক তারিখে পাই, এইটাই সবার মধ্যে একই রইল। যেন প্রত্যেকটা কোম্পানির জন্য আমাদের সব সিকিউরিটি গার্ডের জন্য একটু দেখে নজর দেয়, যে সবাই যেন দেখে যে আমরা সিকিউরিটি গার্ডের ঠিকঠাক মতো বেতন পাইলাম না, ঠিকঠাক মতো ডিউটি পাইলাম না, আমরা কিতা করি না করি, এটা এরকম কেউ কোনো নাই। যে আমরা যে চাই আমাদের সুপারভাইজারের লাগান জেলা করে, কিন্তু এরা না করিয়া যে তারা জেলা করে, যে প্রত্যেকটা সিকিউরিটি গার্ডের জেলা দেখের খোঁজখবর নেয়, ঠিকঠাক মতো বেতন পাননি, এগুলা করে। ওই রকম যেন আমরা অন্যান্য যে কোম্পানি আছে এরাও যেন চায় যেন ওইরকম ঠিকঠাক মতো সব সিকিউরিটি গার্ডের জন্য ঠিকঠাক মতো বেতন পায়, এটাই আশা করি।